আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ২৮ দিনের কোরআন শিক্ষা তৃতীয় পর্বতে সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব পবিত্র কোরআনুল কারিমে হরফগুলো যেভাবে থাকে শব্দ আকারে দেখতে পাচ্ছেন। এই যে একটা রূপ শব্দের এখানে কি কি হরফ রয়েছে আমরা এই বিষয়গুলো আজকে শিখব ইনশাআল্লাহ। সহজে কোরআন শিখতে পারবেন আশা করি। তো যারা আমার ২টি পর্ব দেখেননি অবশ্যই আগের ২টি পর্ব দেখে আসবেন। না হলে কিন্তু আজকের ক্লাসটি বুঝতে সমস্যা হবে। অবশ্যই আগের ২টি পর্ব দেখে এসে আজকের ক্লাসটি দেখবেন। শুরু করছি আজকের ভিডিও। তো প্রথমেই যে শব্দটি রয়েছে এখানে ৩টি হরফ রয়েছে। صاد লাম হা, صاد লাম হা, صاد লাম হা। আমার সাথে সাথে বলবেন সদ লাম হা। তারপর বা সদ লাম, বা সদ লাম, খ লাম সদ, খ লাম সদ, আইন নুন কাফ, আইন নুন কাফ। তারপর এই হরফটির নাম হচ্ছে লাম, লাম আইন নুন। এখানে রয়েছে লাম আইন নুন। তারপর যে হরফটি রয়েছে শিন, ফা আইন, শিন ফা আইন। তারপর তা জিম দাল, তা জিম দাল। অবশ্যই আমার সাথে সাথে বলবেন তাহলে শিখতে সুবিধা হবে। ফা তা হা, ফা তা হা, নুন আইন তা, নুন আইন তা, ইয়া সদ লাম, ইয়া সদ লাম। খ বা র, খ বা র। কাফ সিন বা, কাফ সিন বা। সিন আইন দাল, সিন আইন দাল, ইয়া সিন র। নুন ফা সিন, নুন ফা সিন। ত লাম বা, ত লাম বা। মিম ত র, মিম ত র। হা বা ত, হা বা ত। তারপর আইন লাম মিম, আইন লাম মিম। বা আইন দাল, শিন জিম আইন, শিন জিম আইন। কফ লাম মিম, কফ লাম মিম। আইন কফ লাম, আইন কফ লাম, আইন লাম কফ, আইন লাম কফ। হা লাম কাফ, হা লাম কাফ। সিন হা মিম, সিন হা মিম। সিন ফা হা, সিন ফা হা। কাফ নুন তা, কাফ নুন তা। সিন কাফ নুন, সিন কাফ নুন। বদ হা কাফ, বদ হা কাফ।
তারপর যে হরফগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে দেখেন, এখানে 4টি হরফ রয়েছে। এখানে টোটাল 4টি হরফ রয়েছে। ইয়া, তা, লাম, ওয়াও। আমরা জানি ইয়ার নিচে 2 ফোঁটা, এই যে ইয়ার নিচে 2 ফোঁটা, তার উপরে 2 ফোঁটা, এই যে তার উপরে 2 ফোঁটা। ইয়া, তা, লাম, ওয়াও। নুন, আইন, মিম, তা। নুন, আইন, মিম, তা। অবশ্যই কোরআন রিডিং পড়তে হলে আপনাদেরকে এই যে হরফগুলো চিনতে হবে, এভাবে যুক্ত হরফগুলো, আহ, হরফ দিয়ে যে যুক্ত করে শব্দগুলো তৈরি হয়েছে এগুলো অবশ্যই চিনতে হবে, না হলে কিন্তু কোরআন শিখতে পারবেন না। তারপর জিম, আইন, লাম, নুন। লাম, আইন, লাম, কাফ। লাম, আইন, লাম, কাফ। মিম, কফ, ত, আইন। মিম, কফ, ত, আইন। সা, কফ, লাম, তা। সা, কফ, লাম, তা। ইয়া, নুন, কফ, লাম, বা। ইয়া, নুন, কফ, লাম, বা। তা, বদ, লাম, ইয়া, লাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লাইনে 5টি করে হরফ রয়েছে একটা শব্দে। তো আমাদেরকে অবশ্যই চিনতে হবে এই 5টি হরফ কি কি। তা, বদ, লাম, ইয়া, লাম। আবার বলতেছি, অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন, না হলে কিন্তু বুঝতে সমস্যা হবে। তারপর ইয়া, তা, কাফ, লাম, মিম। ইয়া, তা, কাফ, লাম, মিম। তা, মিম, লাম, ইয়া, কাফ। তা, মিম, লাম, ইয়া, কাফ। মিম, মিম, তা, হা, নুন। মিম, মিম, তা, হা, নুন। তারপর দেখি যে হরফগুলো রয়েছে আমাদের। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। এগুলো অবশ্যই চিনতে হবে, না হলে কিন্তু কোরআন রিডিং পড়া সম্ভব নয়। অবশ্যই আপনারা কায়দা নিয়ে বসবেন, প্র্যাকটিস করবেন। ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। লাম, লাম, মিম, তা, কফ, ইয়া, নুন। তারপর নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ। তারপর লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। লাম, লাম, আইন, লাম, মিম, ইয়া, নুন। তারপর লাম, নুন, সিন, হামজা, লাম, হা, লাম, নুন, হা, মিম। লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। তারপর লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। লাম, ইয়া, জিম, মিম, আইন, নুন, কাফ, মিম। তারপর লাম, ইয়া, সিন, তা, খ,
লাম, ফা, নুন, কাফ, মিম। এখানে কিন্তু অনেকগুলো হরফ রয়েছে এই একটা শব্দের মধ্যে, সবগুলোই চিনতে হবে। লাম, ইয়া, সিন, তা, খ, লাম, ফা, নুন, কাফ, মিম। তারপর মিম, সিন, তা, ضاد, আইন, ফা, ইয়া, নুন। মিম, সিন, তা, ضاد, আইন, ফা, ইয়া, নুন। তারপর আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমরা যেমন বাংলায় আকার, একার, হস্যকার, রস্যইকার, দীর্ঘইকার এগুলো চিনি, আরবিতে এগুলো হচ্ছে জবর জের পেশ বলা হয়। তো জবর জের ব্যবহারগুলো আজকে আমরা এখানে শিখব। দেখেন এই যে আলিফের উপর যখন জবর হয় তখন উচ্চারণটা হবে আ। জবরের উচ্চারণ হয় আকারের মতো, আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা। মনে রাখতে হবে যখনই কোনো হরফের উপরে জবর থাকবে তার মানে হচ্ছে ওইটা আ, মানে আকারের মতো উচ্চারণ হয়। বাংলা যেরকম স্বরে আ বা ব আকার বা তো আকার তা, এরকম আকারের উচ্চারণটা হবে আর কি। তাহলে সা জবর সা, জিম জবর যা, হা জবর হা, আ, বা, তা, সা, যা, হা। খ জবর খ, দাল জবর দা, জাল জবর রা, র জবর র, ঝা জবর যা, সিন জবর সা। খ, দা, রা, র, যা, সা। তারপর শিন জবর সা, সদ জবর স, দজ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, সা, স, দ, ত, জ, আ। তারপর গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজাহ জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এই দুটাই কিন্তু ইয়া, একটাকে বলা হয় ইয়ায়ে মারুফ, একটাকে বলা হয় ইয়ায়ে মাজহুল। আচ্ছা, তারপর দেখি আমরা যখন হরফের নিচে জের হবে, জের উচ্চারণটা কেমন হবে। জেরের উচ্চারণটা সবসময় হয় রস্যইকারের মতো, যেমন বা, সরি যদি বলি আমরা ব রস্যইকার কি হবে বি, এরকম বাজের বি। আলিফ জের ই, আলিফ জের ই, বা জের বি, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের আই, শি, সি, দি, তি, জি, আই। তারপর গইন জের রি, ফা জের ফি, কফ জের ই, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, রি, ফি, ই, কি, লি, মি। তারপর নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজাহ জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, নি, উই, হি, ই, ই, ই। দর্শক আশা করি মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন আজকের ক্লাসটি। তো বারবার প্র্যাকটিস করুন, ক্লাসটি বারবার দেখুন।
কায়দা নিয়ে বসুন, বারবার প্র্যাকটিস করুন, বারবার দেখুন। আশা করি অতি দ্রুত কোরআন শিখতে পারবেন। অবশ্যই প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। এবং কি আপনার যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।